আজকের রেসিপি নববর্ষের মিষ্টিমুখ হোক ছানার মালপোয়া। আমি এখানে প্রায় ৩০০ গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ১০০ গ্রামের মতো চিনি এবং ২ চামচ ঠান্ডাই পাউডার, আর দিচ্ছি দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, আমি সেটা দিলাম। আর এই ঠান্ডাই পাউডারের রেসিপি আমি আগেই পোস্ট করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা দিলে দারুণ হয় এই মালপোয়াগুলো খেতে। এবারে আমি এটাকে মিক্সিং করে নেব, করে তারপরে একটি মিক্সিং বলে আমি এটা ট্রান্সফার করব। এটা আমি দুধ নর্মাল টেম্পারেচারে আগের থেকে জাল দেওয়া দুধ দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটাকে ফেটাতে হবে। অর্থাৎ হুইস্কিংটা কিন্তু এখানে খুব ম্যাটার করবে, কারণ জিনিসটা খুব ঠিক ক্রিমি হয়ে গেছে, তাই একটু একটু করে দুধ দিয়ে হুইস্কিংটা করতে হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হুইস্কিংটা করছি, কারণ যত ভালো হুইস্ক হবে তত ভালো সফট মালপোয়া তৈরি হবে। আমি এখানে 1 বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর সেই ময়দাটার সাথে আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া ভাজার জন্য আগের থেকেই কড়াইতে আমি তেল মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবারে ভালো করে হুইস্ক হয়ে গেলেই আমি একটু যাতে এক মাপ হয় সেই কারণে আমি একটা ছোট বাটি নিয়ে নেব। সেই বাটির মাপে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম কনসিস্টেন্সি হয়েছে, ঠিক এইরকম হতে হবে। এইবারে ওই বাটির সাহায্যে আমি মালপোয়াগুলোকে ভাজবো। মালপোয়া ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে, আমি এখানে ডুবো তেলে ভাজছি, আপনারা এমনি অল্প তেলেও কিন্তু মালপোয়া ভাজা যায়। তা এই ডুবো তেলে কিন্তু একদম মিডিয়াম হিটে, পারলে লো হিটে, কিন্তু আস্তে আস্তে করে তেলটা উপরের দিকে দিয়ে ভাজতে হবে, এবং তারপরে উল্টে দিলে এটা কিন্তু একদম লুচির মতো ফুলে উঠবে। এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নিয়েছি। নববর্ষের মিষ্টিমুখ হোক ছানার মালপোয়া দিয়ে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আপনাদের সকলকে। বড়দের প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এইভাবে ছানার মালপোয়া তৈরি করুন, দেখবেন সবাই বলবে আবারও খেতে হবে। এইবারে ভাজা হয়ে গেলে আমি আরেকটি পাত্রে জাগেরি সিরাপ তৈরি করে নিচ্ছি। সে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাইচি গুঁড়ো। জাগেরি সিরাপের মধ্যে প্রত্যেকটা মালপোয়া দিয়ে আমি ফুটিয়ে নেব। আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা এই রেসিপিটাতে কতটা মজা পেয়েছেন, এবং এই রেসিপিতে ছানার মালপোয়াগুলো একদম সফট হয় ভেতরটা পুরো, আর উপরে গুড়ের সিরাপটা অদ্ভুত অসম্ভব সুন্দর খেতে লাগে। জাগেরি সিরাপের মধ্যে অন্ততপক্ষে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা একটা পাত্রে পরিবেশন করব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের নববর্ষের মিষ্টিমুখ ছানার মালপোয়া বা পনিরের মালপোয়া। আসছি আরো নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নববর্ষের শুভকামনা সকলের জন্য রইল।